আমরা শুধু শুধু শিক্ষার্থীদেরকে আমাদের পিছনে দিয়ে বড় বড় মিছিল করার প্রয়োজন মনে হয়। হ্যাঁ, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কোনো যদি প্রোগ্রাম আদি করতে হয়, শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য কখনো যদি বিক্ষোভ মিছিল বা অবস্থান কর্মসূচি করতে হয়, সেটা ডিফারেন্ট কেস। কিন্তু শিবিরের প্রয়োজনে, শিবিরের অবস্থান জারি করার জন্য মিছিল প্রটোকল এগুলোর সাথে শিবির কখনোই পরিচিত ছিল না, করবেও না শিবির ইনশাল্লাহ। হলের ব্যাপারটা আমাদের ইস্যু হচ্ছে, আমাদের যে সকল জনশক্তি বা ম্যান পাওয়ার আমাদের আছে, অধিক সংখ্যক জনশক্তির বাইরে, হ্যাঁ, খুব অল্প সংখ্যকই হলে আছে। সেজন্য হল ভিত্তিক যেহেতু এরকম কার্যক্রমে আমাদের খুব বেশি জরুরত নাই, আমার কাছে মনে হয়েছে ইউনিভার্সিটি কমিটি দিয়ে আমরা ছাত্রদের অধিকারের জন্য আপাতত কাজ করতে পারবো। যেই ফিরুক না কেন, আমরা সবসময় ছাত্রদের যে অধিকারগুলো ইউনিভার্সিটি প্রশাসন ট্যাকেল দেওয়ার কথা, সেখানে যদি কেউ দখলদারিত্ব করতে চায়, আমরা সেটার বিরুদ্ধে অবস্থান নেব। আমরা নিজেরাও দখল করবো না, কাউকে দখল করতে দিব না। আমরা ছাত্রদের অধিকার ইউনিভার্সিটি প্রশাসন থেকেই পাবে, এবং কোনো অধিকার ইউনিভার্সিটি প্রশাসন না দিলে সেটার জন্য আমরা প্রয়োজনে আমরা আমাদের অবস্থান জারি রেখে প্রশাসনকে বাধ্য করবো শিক্ষার্থীদের অধিকার দেওয়ার জন্য। পরিবেশ পরিষদ নিয়ে আমি 2 লেয়ারে বলবো। নাম্বার 1 হচ্ছে পরিবেশ পরিষদের যে মিটিংয়ের কথা বলা হয়, একমত পোষণ করে কেউ কেউ বলছেন সেটি সবগুলো সংগঠনের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা চুক্তিপত্র, কেউ কেউ বলছেন সংগঠনগুলোর নিজেদের চুক্তিপত্র। যাই বলো না কেন, আমি আশা করব আপনারা সাংবাদিকরা যারা আছেন বা যারা দাবি করছেন, আমাকে কপিটা একটু দিবেন প্লিজ, যে কপিতে সবগুলো ছাত্র সংগঠনের প্রতিনিধি একমত হয়েছে, স্বাক্ষর করেছে, একসাথে কথা বলেছে, নির্দিষ্ট দাবি সিদ্ধান্তগুলো লিখিত হয়েছে। এই কপিটা একটু আমি চাই। আসলে আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই কপিটা চেয়েছিলাম, বাট কপিটা আমরা পাইনি। আমরা কপিটা চাই, কপিটা পেলে আমরা আমাদের একটা ব্যাখ্যা দিতে পারতাম আর কি। দ্বিতীয় যে ব্যাপার, বিশ্ববিদ্যালয় প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত গ্রহণে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, অধ্যাদেশ অনুযায়ী 3টা অথরিটি সিদ্ধান্ত নিতে পারে। নাম্বার 1 হচ্ছে সিন্ডিকেট, নাম্বার 2 হচ্ছে সিনেট, নাম্বার 3 হচ্ছে একাডেমিক কাউন্সিল। এই 3টা ছাড়া ইউনিভার্সিটির আইন অনুযায়ী, অধ্যাদেশ অনুযায়ী আর কোনো অথরিটি সিদ্ধান্ত দিতে পারে না, কাউকে অ্যাক্সেস দেওয়া, কাউকে না দেওয়া, কাউকে পানিশমেন্ট দেওয়া, কাউকে ফ্লোর দেওয়া না দেওয়া, এসব ব্যাপারে। তো পরিবেশ পরিষদ কোত্থেকে আসলো, কীভাবে আইনি অধিকার পেলো, আমার মনে হয় এটা একটা মব জাস্টিসের মতোই। কেউ একজন একসাথে হইলো, একটা জিনিস চাপাই দিল, মব জাস্টিস। তাও যে বলছিলাম, সেটা একটা ডকুমেন্ট যদি আমি পাই, আমি খুবই খুশি হবো আর কি আপনাদের মাধ্যমে। নিষেধাজ্ঞা দেওয়ার অথরিটি তো পরিবেশ পরিষদের নাই, তার এখতিয়ারভুক্ত না তো সেটি। এখতিয়ার রয়েছে 3টি প্রতিষ্ঠানের, যে ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুযায়ী অ্যাপ্রুভ। আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গ বা জনশক্তির ব্যক্তিবর্গের পক্ষ থেকে এই ধরনের ট্যাগিংয়ে আমরা কখনো অভ্যস্ত নই, আমরা করবও না। আমরা কেউ যদি আইন বিরোধী কাজ করে থাকে, তখন আমরা আইনের শরণাপন্ন হই। নিজেরা কখনো সিদ্ধান্ত নিই কাউকে ডিফেমিং করা, কাউকে ট্যাগিং করা, এই ধরনের সাথে আমরা পরিচিত না, আমরা করবো না, আমরা এটা উচিত মনে করি না।